আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টর নিয়ে আমরা সহজে আজকে কিভাবে এটাকে আয়ত্ত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যে অনেক বোর্ড কোশ্চেন ছিল, সেগুলোর মধ্য থেকে এটিকেই কেন আমরা বাছাই করলাম সেই বিষয়টা, এর মূল কারণটা হচ্ছে যে এবারের জন্য এই কানেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কানেক্টরটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছিল, আবার কুমিল্লা বোর্ড 2019-এ আসছিল, যশোর বোর্ড 2019-এ আসছিল। ইভেন এই নির্বাচনী পরীক্ষা টেস্ট এক্সামিনেশনে তোমাদের শীর্ষস্থানীয় বা ভালো ভালো অনেক স্কুল, ক্যাডেট কলেজ, এগুলোতেও প্রায় 8টা স্কুলে আসছিল। তো এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এটা খুব সহজে শিখবো। তোমরা হয়তো বা অনেকেই সামনে তোমাদের এক্সাম পড়তে পড়তে হাঁপিয়ে গেছো, একটু বিশ্রাম নিছো বা ফোনের মধ্যে একটু রিলস দেখতেছো। তো এই ভিডিওটা ভাই তোমার জন্য, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, তোমার সময়টাও যাতে, তোমার বিশ্রামটাও যাতে কাজে নেয়। তাহলে কথা না বলি শুরু করি। তো এখানে বলা হয়েছে যে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। তুমি যদি কানেক্টর করতে যাও, তোমাকে মিনিং জানতে হবে। মিনিং না জেনে কানেক্টরটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখো, এমনিতে অনেকে হয়তো বা না করে বলে যে অনেক কঠিন বা মিনিং জানি না কিভাবে করবো। দেখো এখানে মর্নিং, মর্নিং মানে কি তোমরা জানো না? মর্নিং মানে সকাল, ওয়াক মানে হাঁটা, ইজ মানে হয়, এ মানে একটি, গুড মানে ভালো। এইভাবে মিনিং করতে হবে, তাহলে কি হবে, তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। তাহলে সকালের হাঁটা হয় একটি ভালো অভ্যাস, ফর জন্য, অল মানে সব, ক্লাসেস অফ সকল শ্রেণীর, পিপল মানে লোকজনের, মানুষের। সহজ না? মনে হবে কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। তাহলে সকালের হাঁটা হয় একটি ভালো অভ্যাস সকল শ্রেণী, ক্লাসেস অফ মানে শ্রেণীর, তাহলে সকল শ্রেণীর মানুষের জন্য একটা ভালো অভ্যাস। আমাদেরকে ক্ষেত্রগুলো জানতে হবে। আমরা যদি ক্ষেত্রগুলো জানি তাহলে আমাদের এই অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে জানলাম আমরা এই লাইনের এই সেন্টেন্সটা আমরা মিনিং জানলাম। এখানে আমরা গ্যাপ পাইছি। এখানে কানেক্টর সাধারণত 5টি গ্যাপ দেওয়া থেকে পূরণ করতে হয়, তোমরা অনেকে জানো। তো এই গ্যাপটা আমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা প্রথম লাইনে যেরকম মিনিং জানলাম, দ্বিতীয় সেন্টেন্সটাও আমাদের কি করতে হবে, মিনিং জানতে হবে। যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটার মিনিং জানি, তো ক্ষেত্র অনুযায়ী আমরা যে অ্যান্সারটা থ্রো করবো, এখানে যে অ্যান্সারটা আমরা দিব এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ। তুমি কি এটা মিনিং জানো না? সবাই জানে, কে না পারবে এটা। তো এই ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, এটি হয় একটি সাধারণ একটি ব্যায়াম, একটি সাধারণ একটি কি ব্যায়াম। তো এখন তুমি নিজেকে চিন্তা করো তো, তুমি নিজে ভাবো তো, আসলে আমরা যখন সচরাচর যখন আমরা চলাফেরা করি, বিভিন্ন কথা বলি, তো এই কথাগুলোর মধ্যেই কিন্তু আমরা কি করি, বিভিন্ন কানেক্টর ইউজ করি, কিন্তু আমরা কিন্তু বাংলা বলার সময় এটা লক্ষ্য করি না। তো দেখো এখানে দেখলে তোমরা বুঝতে পারবা যে সকালের হাঁটা হয় একটি ভালো অভ্যাস, হ্যাঁ, সকল শ্রেণীর মানুষের জন্য। এটা কি হয়ে গেল, যদিও এটি একটি সিম্পল সাধারণ এক্সারসাইজ। যদিও, যদিও কথাটা আসতেছে না ভাইয়া, যদিও কথাটা আসতেছে না। তো আমরা কি জানি, আমরা তো অনেকে কানেক্টর করছি, জাস্ট রিভিশনমূলক এই কানেক্টরটা দেওয়া হচ্ছে। তো এই যদিও, যদিও জন্য আমরা কি ইউজ করতে পারি, দো অথবা অল দো। তোমরা হয়তো অনেকেই জানো দো অল দো ইউজ করে। তাহলে মিনিংটা কি হচ্ছে, মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালের হাঁটা হয় একটি ভালো অভ্যাস সকল শ্রেণীর মানুষের জন্য। দো বা অল দো, যদিও ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, যদিও এটি কি একটি সাধারণ ব্যায়াম। ইট ইজ এ গুড, ইট ইজ গুড ফর, এটি হয় ভালো। তাহলে আমরা শুরুতে এ নাম্বার কি হবে, দো অথবা অল দো, এতটুকু আমরা জানলাম। এখন আমরা এখানটা লিখে রাখি, অ্যান্সারে লিখে রাখি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে দো অল দো, দো অল দো। তাহলে এ নাম্বার অ্যান্সারটা কি পাইলাম ভাইয়া, এ নাম্বারের অ্যান্সারটা পাইলাম দো অল দো। কেন দো অল দো হলো, আমাদের মিনিং, আমাদের ক্ষেত্র বলতেছে যেখানে যদিও কথাটা আসতেছে, যদিও কথাটা যদি আসে আমরা জানি সেখানে দো অথবা অল দো বসাইতে হবে। যদি দো অল দো আমরা বসাই তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হয়ে যাবে। এই নাম্বারটা আমাদের হয়ে গেল। তাহলে হচ্ছে ইট ইজ গুড ফর হেলথ। ইট ইজ, ইয়া হয়, গুড ফর ভালো, ফর, ফরের পর কি আসছে, হেলথ। হেলথ মানে কি, স্বাস্থ্য, এটি হয় স্বাস্থ্যের জন্য ভালো। বোথ, বোথ ফিজিক্যালি, ফিজিক্যালি মানে কি শারীরিকভাবে। আচ্ছা দেখো তো, এখানে আবার বি নাম্বারের গ্যাপটা আমরা পাইছি। এরপর কি আছে, মেন্টালি। এরপর
তারপরে কি আছে, এখানে আছে ফিজিক্যালি, এখানে আছে মেন্টালি। আচ্ছা এইটা এই ফিজিক্যালি এবং মেন্টালি এই ওয়ার্ডটার মধ্যে একটা সাদৃশ্যপূর্ণ একটা সিমিলার ওয়ার্ড বোঝাচ্ছে না, সিমিলার কিছু বোঝাচ্ছে না, ফিজিক্যালি মেন্টালি সিমিলার কিছু বোঝাচ্ছে না। আরেকটা দেখো, আমরা চেঞ্জিং সেন্টেন্সে বা ট্রান্সফরমেশন আমরা যেটাকে বলি সেখানে বোথ থাকলে, সেখানে বোথ থাকলে অ্যান্ড থাকে, বোথ এবং অ্যান্ডের সঙ্গে একটা সম্পর্ক আছে। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে ওটা আমরা বিপরীত করে দিই, নট অনলি বাট অলসো ইত্যাদি ইউজ করি। তো এই সেম প্যাটার্ন দেখো, এখানে বোথ আছে, আবার এইটা হলো সিমিলার ওয়ার্ড, এই সিমিলার ওয়ার্ডের সঙ্গে আমাদের কি বসে, আমাদের অ্যান্ড বসে। তোমরা সবাই জানো, নিশ্চয়ই তোমরা সবাই জানো এখানে কি হবে, অ্যান্ড হবে। কেন অ্যান্ড হবে, এখানে বোথ আছে, এখানে সিমিলার ওয়ার্ড বোঝাচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আচ্ছা আমরা এমনিতে ভাবলাম, এখন আমরা মিনিং দিয়ে ভাবি, ইট ইজ গুড ফর হেলথ বোথ, বোথ মানে একই সাথে বা উভয়ে। তো এখানে বলছে ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, যেমন স্বাস্থ্য ভালো, তো এটা ফিজিক্যালি মানে শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন, এবং মানসিক মেন্টালি মানে কি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে ভাই এখানে কি আসতেছে, খুব ইজিলি ভাবে পারতেছো, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তাহলে আমাদের বি নাম্বারটা উত্তরটা কি পাইলাম, অ্যান্ড। চলো লিখে রাখি, বি নাম্বারটা কি পেলাম, অ্যান্ড। তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ লেখাগুলো একটু তোমরা বুঝে নিও। তারপরে বলছে যেখানে যে এই সি নাম্বার, এবার আমরা কি পেয়েছি, সি নাম্বারের ক্যাপটা পাইছি, দা মর্নিং এয়ার ইজ ফ্রেশ। দা মর্নিং এয়ার মানে সকালের যেই বাতাসটা এটা হয় খুবই ফ্রেশ, পরিষ্কার, অ্যান্ড এবং ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। এখানে বলছে যে সকল প্রকার কি শব্দ দূষণ কোলাহল মুক্ত হয় এই সকালের বাতাসটি। এখানে একটা নির্দিষ্ট সকালের একটি বাতাসকে নির্দেশ করতেছে। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এখানে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে পারি। কি করতে পারি, সিন্স অথবা অ্যাজ। অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যাজ অথবা সিন্স। হ্যাঁ আমরা সি নাম্বারে এইটা ব্যবহার করতে পারি, সিন্স অথবা অ্যাজ। তাহলে দেখো তারপরে যাই, তারপরে আসতেছে নয়েজ অ্যান্ড পলিউশন। এখানে গেল যে ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি মর্নিং। ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি মর্নিং। এটি রাখে আমাদের স্বাস্থ্যকে, হ্যাঁ এটি আমাদের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে। বলছে যে মর্নিং ওয়াক কস্ট নাথিং। মর্নিং ওয়াক কস্ট নাথিং, সাধারণত কষ্ট মানে ব্যয় করা হয়, তো এই মর্নিং ওয়াক কস্ট নাথিং। আচ্ছা তোরা বলো তো, সকালে যদি কেউ হাঁটে ওর কি ব্যয় হবে, ওর কি খরচ হবে বলো তো? সকালের বাতাসটা কতটা সুন্দর, সুন্দর একটা মনোরম পরিবেশে অনেকে ফজরের নামাজ পড়ার পরে একটু হাঁটে, সুন্দর মানে বাতাসটা অনেক মুক্ত থাকে, অনেক ভালো লাগে। তো এখানে কি ব্যয় করার মতো কিছু আছে যে মর্নিং ওয়াক কস্ট নাথিং? এটা ঠিক আছে না, মর্নিং ওয়াক কস্ট নাথিং, এটা কোনো ব্যয় করে না। এখানে আবার ডি নাম্বার আমরা পাইছি, ডি নাম্বার পাইছি, এবার আবার গ্যাপ পাইছি, গিভস মোর। গিভস মোর মানে কি, গিভ মানে দেওয়া, মোর মানে অধিক দেয়। আচ্ছা এই সকালের হাঁটাটা আমাদের বেশি ব্যয় হয় না, কিন্তু আমাদের বেশি দেয়, মোর গিভস অধিক দেয়, বেনিফিট দেয়, অনেক বেনিফিট দেয়। সকালে হাঁটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, এখানে তোমরা দেখতে পারো। তো দেখো এই যে সকালের হাঁটা কস্ট নাথিং, খরচ করে না বা ব্যয় করে না, কিন্তু আচ্ছা আমাদের অটোমেটিক্যালি কিন্তু বাংলাতে কিন্তু চলে আসছে। তো আমরা জানি যে যদি আমরা কিন্তু পাই, তো কিন্তু ইংরেজি কি, বাট। তো আমরা কি করতে পারতেছি, এখানে বাট ইউজ করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাট ইউজ করতে পারতেছি। বাট ইউজ করলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। তাহলে আমরা অ্যান্সারটা এখন লিখে রাখি এখানে, বি ইউ টি, বাট। তাহলে কি হলো, সকালের হাঁটা আমাদেরকে অধিক ব্যয় করে না, কিন্তু আমাদের অনেক কিছু দেয়। শেষের সেন্টেন্সটা আসছে, প্রথমে আমরা গ্যাপ পাইছি, এ বলছে উই শুড মেক, আমাদের উচিত তৈরি করা, দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। দ্য হ্যাবিট মানে অভ্যাস, অফ মর্নিং ওয়াক, সকালের এই হাঁটাটা আমাদের কি করা উচিত, অভ্যাস করা উচিত। তো পরিশেষে মানে একটা জিনিস যে একটা ধারাবাহিকতা আসতেছে, এখানে শো দেওয়া যাচ্ছে না, তাই দেওয়া যাচ্ছে না, যে তাই তাই এতগুলো কথা বললাম, একটা ধারাবাহিকতা আসলো, এখানে এসে কি আসছে, যে তাই আমাদের কি করা উচিত, আমাদের সকালের হাঁটা একটা অভ্যাস করা উচিত। তাহলে এখানে আমরা কি দিতে পারতেছি, শো দিতে পারতেছি। তাহলে আরেকবার একটু বলে নেই, এখানে শুরুতে আমরা পড়ছি মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সকালের হাঁটা সকল শ্রেণীর মানুষের জন্য
সকালে হাঁটার অভ্যাস করা এটা একটি ভালো, ঠিক আছে। শুরুতে আমরা পাইছি কি দো অলতো, দো ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ। এটা যদিও এটা আমরা অনেক সময় বলি না যে অমুক, এটা সাধারণত গ্রামের সচরাচর আমরা বলি যে যদিও ছেলেটা খাটো, যদিও ছেলেটা খাটো অনেক বুদ্ধিমান। তো এই যদিও কথা আসতেছে না, তো ঠিক একইভাবে যদিও, যদিও ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, যদিও এটি একটি সাধারণ একটি ব্যায়াম, ইট ইজ গুড ফর গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য বোথ ফিজিক্যালি একই সাথে শারীরিকভাবে এবং মানসিকভাবে, এবং কথাটা আসতেছে এবং মানসিকভাবে, ঠিক আছে। তারপরে আমরা কি পাইলাম, আমরা সি নাম্বারে পাইছি সিন্স অথবা অ্যাজ, ক্ষেত্র বিশেষে এখানে সকালের বাতাসকে নির্দেশ করতেছে, কারণ আমরা সিন্স অথবা অ্যাজ পাইছি। তাহলে সিন্স the morning air is fresh and free from any kind of noise and pollution, তাহলে মর্নিং, সিন্স দ্য মর্নিং এয়ার ফ্রেশ, সকালের বাতাসটা, সকালের সময়ে বাতাসটা কি হয়, ফ্রেশ হয়, এবং ফ্রি, মুক্ত, কি হতে মুক্ত, ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে এনি কাইন্ড অফ নয়েজ, কোলাহল মুক্ত, এবং এখানে এবং কথাটা যুক্ত হয়েছে, এটা একটা কানেক্টর, এবং পলিউশন, পলিউশন আমরা সবাই জানি যে দূষণ, তাহলে সকল ধরনের দূষণ থেকে, কোলাহল থেকে সকালে 5টা মুক্ত। ইট কিপস আ সাউন্ড অ্যান্ড হেলদি মর্নিং ওয়াক কস্ট নাথিং, এটি আমাদের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে এবং এটি কোনো আমাদের জন্য কোনো ব্যয়বহুল না বা ব্যয় করে না। এরপর আমরা গ্যাপে পাইছি কিন্তু ড্যাশ গিভস মোর, ড্যাশ গিভস মোর, বেশি আমাদের কোনো ক্ষতি হয় না কিন্তু পাচ্ছি, এই যে অটোমেটিক্যালি কিন্তু কানেক্টর করার সময় তোমরা দেখবা যে কিন্তু কথাটা চলে আসতেছে, বা শুধু কিন্তু না, আমার ক্ষেত্র বিশেষে কানেক্টরটা অটোমেটিক্যালি অ্যান্ড বা তোমার যেগুলো আছে কানেক্টর তোমাদের মুখে অটোমেটিক্যালি চলে আসবে। এটা কি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বাট গিভস মোর, খরচ করায় কম, মানে খরচ করায় না কিন্তু আমাদেরকে অনেক বেনিফিট দিয়ে থাকে, ঠিক আছে। সো সুতরাং তাই এখানে আরো অনেকেই অনেক কিছু দিতে পারো, এগুলোর আমাদের এই কানেক্টরগুলো আবার সিনোনিম আছে, সিনোনিম ইউজ করতে পারো, এখানে সো দিতে পারো, দাস দিতে পারো, তারপর দেয়ারফর দিতে পারো, এরকম অনেক আছে, এখানে অ্যান্ড আছে, তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো, এরকম তোমরা কি করতে পারো, সিনোনিম ইউজ করতে পারো, নো প্রবলেম। তো মর্নিং এটা বললাম, এরপরে সো উই শুড মেক, আমাদের তৈরি করা উচিত দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, আমাদের এই সকালে হাঁটাটা, এটা আমাদের একটা অভ্যাস করা উচিত। তো আমরা সহজভাবে বিষয়টা কি করতে পারলাম, বুঝতে পারলাম না। তো এইভাবে আমরা যদি এরকম এই মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা যদি এইভাবে আমরা প্র্যাকটিস করি, আমাদের কি হবে, আমাদের পুরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর আমাদের এটা নিয়ে কোনো কি থাকবে না, কোনো সমস্যা হবে না। মানে আমাদের মধ্যে যে একটা ভয় কাজ করে যে অনেকগুলো তো আছে, কোনটা পর্ব কি আসবে, তো আমাদের কি করতে হবে, ক্ষেত্রগুলো জানতে হবে, যে কি বিপরীত কোনো কিছু যদি বোঝায় তো এখানে কেন পাঠ হবে। তো প্রশ্ন করতে পারো যে ভাই এখানে বারটা কেন হবে, হয়তো বা মিনিং করে বুঝতেছো না। তো এখানে দেখো, তোমরা ভালো করে দেখো, এখানে কিন্তু বিপরীত কিছু বোঝাচ্ছে, বিপরীত কিছু বোঝায় বা ডিসিমিলার যদি বোঝায়, অসাদৃশ, তাহলে তোমরা কি বার্ড ইউজ করবা। যদি সিমিলার কোনো কিছু বোঝায়, সিমিলার মানে সাদৃশ্যপূর্ণ, একই রকম, এই দেখো এখানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, তো এটা কি মিলে যাচ্ছে না। তো সাদৃশ্যপূর্ণ বোঝানোর কারণে আমরা কি করতে, এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে বৈসাদৃশ্য, ঠিক আছে, বৈসাদৃশ্য ডিসিমিলার হলে আমরা বার্ড ইউজ করব, আর সাদৃশ্যপূর্ণ বা সিমিলার হলে আমরা কি করব, অ্যান্ড ইউজ করব। এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় শর্ত বোঝাবে, আরো অনেক যে কানেক্টরগুলো আছে, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের সিস্টেমটা বলে দিচ্ছি যে কিভাবে তোমরা সহজে এটা উত্তরটা পাবা। প্রথমে যখন তোমরা প্রশ্নটা হাতে পাবা বা প্র্যাকটিস করবা, তো এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেকবার বোর্ডে আসছে, এগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে আরো অনেক দিব, ট্যাগের ক্লাস দিব, তারপর পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, ট্রান্সফরমেশন, এগুলো ধারাবাহিকভাবে তোমরা ক্লাস পেয়ে যাবে। তো তোমরা এই ক্যারেক্টারের বিষয়টা কি করবে, প্যাসেজটা পাওয়ার পরে ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে কি করবা, এর একটু পড়বা, একটু রিডিং করবা, পড়ার পরে দেখবা যে আসলে এই কি কোন কি নিয়ে লেখা, এটা কি বিষয় নিয়ে লেখা। আমি যে কানেক্টরের প্যাসেজটার উত্তরটা দিব, আমি যদি এর মিনিংটা বাইরে বিষয়টা সম্পর্কে না জানতে পারি তাহলে তো হবে। আমাকে কি করতে হবে, এই পুরা প্যাসেজটা কি নিয়ে লেখা এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে ধারাবাহিকভাবে মিনিং করার চেষ্টা করতে হবে। মিনিং করার মাধ্যমে আমরা কি করতে পারবো, ক্ষেত্রগুলো অটোমেটিক্যালি আমাদেরকে চলে আসবে। যে দেখো তোমাদেরকে এই যে কথাটা রিপিট করতেছি কেন, বারবার এই কথাটা এই কারণে রিপিট করতেছি, যে কোনো তুমি ভাইয়া কানেক্টর যাও, এখানে তো সবগুলো এইভাবে বোর্ড কোশ্চেন সলভ করা সম্ভব না, ইম্পর্টেন্টগুলো দিচ্ছি। তো দেখো মর্নিং ওয়াক কস্ট নাথিং, এই যে এখানে যে খরচ করতেছে না কিন্তু দিচ্ছে, তো কথাটা অটোমেটিক্যালি আসতেছে না যে অমুক একটা প্রোডাক্ট, মনে করো এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার দাম কি মনে করো যে অনেক কম,
কিন্তু প্রোডাক্টটা সেখানে স্বাদ অনেক ভালো বা সেখান থেকে অনেক বেনিফিট পাওয়া যায়। তো বৈসাদৃশ্য হলে কি হবে, বার্ড আসবে কিন্তু। যাই হোক, অনেকবার রিপিট করলাম তোমাদের এই বিষয়টা নিয়ে, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি মনে করো যে কোনো বোর্ডে তোমাদের সমস্যা আছে তাহলে কমেন্টে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করব এই এই প্রবলেমটা বা তোমাদের যে সমস্যাগুলো সেগুলো সলভ করার। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমাদের ট্যাগ এবং ট্রান্সফরমেশন গুলো আমরা দেবো, তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করো। ধন্যবাদ।